একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। রাজধানীর আগরগাঁয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপের শুরুতেই তিনি কথা বলেন। জানান, জোরে সোরেই আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এআই এর মাধ্যমে প্রোপাগান্ডা ছড়িয়ে কেউ যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য কমিশনকে সতর্ক করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। রিপোর্ট আদ্দিন সজীবের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করল নির্বাচন কমিশন। প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার টেবিলে কমিশন শুরু হয় সকাল 10:30টায়। স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেন, এই মতবিনিময় কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের নারী ভোটারদের সংখ্যা ছিল অনেক কম, প্রায় 30 লক্ষ ডিফারেন্স ছিল, অথচ আমাদের কিন্তু অলমোস্ট 50% কিন্তু নারী, কিন্তু 30 লক্ষ ভোটার কম ছিল। সেই ব্যবধানটা আমরা অনেক কমিয়ে আনতে পেরেছি আমরা বাড়ি বাড়ি যাওয়ার কারণে। সংলাপ এবার একটু দেরিতে শুরু হলেও সমস্যা হবে না জানিয়ে সিসি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যথাসাধ্য কাজ করছে কমিশন। আমরা আরপিও সংশোধন, কন্ডাক্ট সংশোধন থেকে আরম্ভ করে 9টা আইন আমরা সংশোধনের কাজ করেছি। আমাদের প্রকিউরমেন্টের বিষয়টি এগিয়ে গেছে। মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়ার দরকার, এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। পরে একে একে বক্তব্য রাখেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে তারা বলেন, নির্বাচন ব্যাহত করার যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে। প্রশাসন এবং আইন শৃঙ্খলা সেটা কিন্তু ভঙ্গুর, ফ্রাজাইল নাই, সেটাকে কিভাবে রিস্টোর করে কাজ করবেন, বড় চ্যালেঞ্জ কিন্তু এটা। এবং চেইন অফ কমান্ড ভেঙে গেছে, বললেই কথা শুনছে না অনেক জায়গায়। কোড অফ কন্ডাক্ট, এই ব্যাপারে আমরা দেখেছি প্রত্যেকবার আমরা সন্তুষ্ট হতে পারিনি। তো আপনারা যদি প্রথম থেকেই মানে শক্ত স্টেপ নেন এবং যে কোনো স্খলনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পারেন, এই রক্তচক্ষু নিক্ষেপ করতে পারেন, তাহলে কিছুটা শান্তিপূর্ণ হতে পারে। মাসব্যাপী এই সংলাপে পর্যায়ক্রমে রাজনৈতিক দল, গণমাধ্যম প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।